আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিওতে। সুন্দর রোদেলা ঝলমলে একটা দিনে আমরা যাচ্ছিলাম ক্যান্টারবারি। বেসিক্যালি এটা ছিল আমি যেদিন ইউকেতে আসি তার ঠিক 2 দিন পরের ভিডিও। আমি ফার্স্টেই গিয়েছিলাম ক্যান্টারবারিতে ঘোরার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আমি যখনই ওখানে পৌঁছেছিলাম আমার সব কিছু দেখে মনে হচ্ছিল আমি সব কিছুই চিনি, কজ আমি ভিডিও কলে এত দেখেছি সব কিছু। কারণ ও যখনই সেখানে যেত ক্যান্টারবারিতে কোনো কাজে হোক বা যে কোনো কারণে, ও প্রতিটা জিনিস আমাকে খুব সুন্দর করে চিনিয়ে বুঝিয়ে বলতো এখানে এটার পিছনে এই স্টোরি। তো ফার্স্ট টাইম দেখার পরে আমার মনে হচ্ছিল আমি সব কিছুই চিনি, কোথায় কি করা লাগবে বা কোন রাস্তায় যাওয়া লাগবে। আর সেদিন আমি খুবই খুবই এক্সাইটেড ছিলাম, বিকজ যার পাশে হাঁটছিলাম কয়েক মাস আগেও এটা স্বপ্নের মতো ছিল যে আদেও কি পারবো কখনো হাঁটতে, কতদিন টাইম লাগবে। আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপ যারাই মেনটেন করে তারা বিষয়টা বুঝবে। এরপর আমি পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম প্রতিটা জিনিস। এরপর পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। পার্কটার ওই সাইডটাতেও অনেক সুন্দর ভিউ ছিল, বাট তখন আমার আসলে এভাবে ভিডিও করার কোনো চিন্তা ভাবনা মাথার ভিতরে ছিল না, আর ভ্লগ টাইপের করব তখন চিন্তা করিনি। তো ওই সুন্দর সুন্দর জায়গাগুলো তখন আমি ভিডিও করে রাখতে পারিনি আনফর্চুনেটলি। বাট অনেক সুন্দর ক্যান্টারবারি জায়গাটা, এটা অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস, আর অনেক অনেক সুন্দর পার্ক সাইডটা। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরও সব কিছু দেখছিলাম, আর ও আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল এই জিনিসটা এটা করে, আর এই শপটাতে এগুলো খুব ভালো পাওয়া যায়। আর আরও সাথে অনেক অনেক জিনিসগুলো যা ওর নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমার সাথে শেয়ার করছিল। আর এরপরে আমরা হাঁটতে হাঁটতে অনেক গল্প করছিলাম, আর সাথে জায়গাটা আমি ভীষণ এনজয় করছিলাম। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন ভাষা, সব কিছুই যেন নতুন ছিল ওদিন আমার কাছে। এরপর সব কিছু ঘুরে ঘুরে আমি দেখছিলাম, আর আমাদের নেক্সট যাওয়ার গন্তব্যস্থান ছিল ক্যান্টারবারি ক্যাথেড্রাল। এটা এর কিছুটা সামনেই। আর এই যে চলে আসছি, এখানে এসে কিছুক্ষণ সব কিছু দেখলাম। আমি আসলে খুবই অ্যামেজড ছিলাম দ্যাট টাইম। পুরো একটা দিন স্পেন্ড করার জন্য আমার কাছে মনে হয়েছিল বেস্ট একটা জায়গা এটা। আর সব কিছু দেখছিলাম, অ্যান্ড আমি যেহেতু সবসময় ভিডিও করি ওর ছবি তুলি, তখন আমি ওকে বলছিলাম যে তুমি ভিডিওতে আসলে আমাদের দুজনকেই নাও। আর এই যে আমরা ও সবসময় ব্যস্ত থাকে আমার ভিডিও করার জন্য। তো এই আর কি, অনেক ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, অ্যান্ড তারপরে আমরা আসলে শপিং সেন্টারগুলোর দিকে আবার ফিরে আসছি। এখানে আমি সবগুলোতেই ঢুকেছি, সবগুলোর কালেকশনই ঢুকে ঢুকে দেখেছি। বাট এটা হচ্ছে আমি যখন ব্যাক করছিলাম তখন এই ক্লিপটা নেওয়া হয়েছিল আমার। সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করছিলাম, আর হাঁটতে হাঁটতে আমাদের দুজনেই তখন খুব ক্ষুধা পেয়ে যায়। আর আমরা তখন আসলে যাচ্ছিলাম কেএফসির দিকে কিছু খাবার জন্য, কজ তখন অলমোস্ট 3:30টার মতো বাজে, আর আমরা অনেক সকালে বের হয়েছিলাম, তো অনেক ক্ষুধা পায়। এরপর ফাইনালি আমরা কেএফসিতে চলে আসি, এবং ভিতরে ঢুকে আমি সব কিছু একটু আমার ক্যামেরা বন্দি করছিলাম, অ্যান্ড ও এখানে অর্ডার করছিল কি খাবো আমরা সেটাই। এরপর ফাইনালি খাবার অর্ডার করা শেষ হলে কিছুক্ষণের ভিতরেই আমাদের খাবার রেডি হয়ে যায়, অ্যান্ড ও খাবার নিয়ে আসছিল। এটা আমি ক্যান্ডিডলি ক্যাপচার করে রেখেছিলাম। অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমরা হাঁটি হাঁটি পায়ে চলে গিয়েছিলাম ফার্ম ফুডসে। আসলে বাসার জন্য কিছু কেনাকাটার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। আর যেতে যেতে এত সুন্দর সুন্দর সবগুলো আমার আসলে এত কিউট লাগছিল দেখতে, তো আমি একটু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আর বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি ছিল সেদিন, হাঁটতেও খুব ভালো লাগছিল। পরিবেশটা খুব না বেশি ঠান্ডা না খুব গরম, আর খুব সুন্দরই লাগছিল। আর হাঁটতে হাঁটতে আসলে আমাদের ক্যান্টারবারি মেইন পয়েন্ট থেকে এটা 25 থেকে 26 মিনিটের দূরত্বে ছিল। আমরা অনেক হেঁটে হেঁটে গিয়েছি, বাট পরিবেশটা এত সুন্দর, রাস্তাঘাট যাই বলি না কেন, আর যেহেতু ফার্স্ট টাইম আমার সব কিছুই খুব ভালো লাগছিল। আর এই যে ফার্ম ফুডসে চলে এসেছি। এটা আসলে সিটি সেন্টার থেকে কিছুটা দূরে। আর ও তখন আমার জন্য চকলেটস নিচ্ছিল, সাথে আরও টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে যাই। আর এখানে আসলে যে জন্য যাওয়া সব কিছুই আমরা সেদিন পাইনি, পরে আমাদের আরও অনেক কিছু কেনা লেগেছিল বাহির থেকে। আর তখন পরে আমি আর কোনো কিছু ক্লিপ নিয়ে রাখিনি, এতটুকুই ছিল সেদিন।
আর এরপরে আমি আবার বের হয়ে সব কিছু একটু ফোনে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আরও তখন অলমোস্ট সন্ধ্যাও না, বিকাল মাঝামাঝি একটা টাইম ছিল, সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, বাট অনেক সুন্দর লাইট ছিল। আর ফাইনালি আমরা ঘোরাঘুরি শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম তখন। আর এটা ছিল আমার বাসা থেকে কিছুটা দূরে, আমরা বাসার দিকেই যাচ্ছিলাম গাড়ি থেকে নেমে। আর সেদিন সারাটা দিন আমাদের খুবই সুন্দর কেটেছিল। তো এতটুকুই ছিল আজকের ক্যান্টারবেরিতে ঘোরাঘুরি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর এই আর কি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।